খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো ন্যাক লোকেরাও বাটনার নিচে আসবে, বাটনা এদের হাতেও হাত করিয়ে আসবে, এদের পায়েও বেরিয়ে আসবে, এদের গলায়ও ছিকল আসবে, এরাও জেল জরিমানা ভোগ করবে, শুধু খারাপ লোকের সংখ্যা বাড়ার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে উম্মত নিজেকে চিনে না, রব্বে কাবার কসম চিনে না উম্মত নিজেকে। উম্মত যদি নিজেকে চিনতো তাহলে উম্মতের রং এরকম হতো না, কালার এরকম হতো না। যেখান থেকে বাহির হয়ে গেছি উম্মত আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে নিজের বাড়িতে বসা, অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে দিব। আজকে উম্মত নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যার কারণেই তো সারা দুনিয়ায় উম্মতের চেয়ে নির্যাতিত কেউ নাই। উম্মতে মুহাম্মাদীর চেয়ে বর্তমানে নির্যাতিত কেউ নাই। শুধু উম্মতে মুহাম্মাদী নির্যাতিত না, নির্যাতিত না? হ্যাঁ, এরা বিশ্বাস করতে চায় না, ঠিক না? নির্যাতিত না? হ্যাঁ, কি বলে? সবাই বলে না, উম্মত বড় নির্যাতিত, বড় নির্যাতিত। মুসলমান তো আজকের থেকে না, ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে মুসলমান চলে আসতেছে। আগে কি নাম ছিল এটা আমি জানি না, কিন্তু কোরআন বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সত্য তো? আমাদেরকে মুসলমান কি নাম রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে, কিন্তু আমরা তো বহুত পরে আসলাম। শুধু মুসলমান হিসাবে নির্বাচিত তো না, আমরা তো সিলেক্টেড, আমরা তো সিলেক্টেড। এটা তো কুদরতি হাতে সিলেক্টেড, এটা তো দলিল আছে, আগেরটার দলিল নাও থাকতে পারে, আছে, কিন্তু এমন সুস্পষ্ট দলিল নেই। আছে মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এটা আছে, কিন্তু এরকম সুস্পষ্ট তো নাই। হুয়া ইজতাবাকুম, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করছেন কুদরতি হাতে বাছাই করে, কুদরতি হাতে বাছাই করছেন। আমি কুদরতির হাতের ছোঁয়ায় বাছাইকৃত। হুয়া ইজতাবাকুম, আমি চান্দিনার মানুষের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। আমি আমারটা অনুভব করি, বলি, ভাবি, যে মনে হয় কোটি না, কত শত কোটি মানুষের ভিতর থেকে যখন আল্লাহ আমাকে কুদরতি হাতে উঠাইছেন, তখন মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মাদী বানাই না। মনে হয় শত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করতে 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 আমি যখন কুদরতি হাতে উঠছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদী বানাই না। এরকম বাছাই কৃত উম্মতে মুহাম্মাদী তো কুদরতি হাতে বাছাই কৃত। এদিকে গেলে হারায়া যাবে, আমি আমার জায়গায় থাকবো না, কথা অল্প সময় গুছাইতেও পারবো না যে উম্মতে মুহাম্মাদী জিনিসটা কি। আজকে তো উম্মত জানে না। যদি উম্মত জানতো যে উম্মতে মুহাম্মাদী কি জিনিস, যদি নারী জানতো, পুরুষ জানতো, যুবক জানতো, বৃদ্ধ জানতো, হায় হায় হায়, তাহলে আমার সমাজের যুবকের চেহারা এরকম হতো না। বিশ্বাস করেন, তাহলে আমার সমাজের নারীর চেহারা এরকম হতো না, আমার সমাজের পুরুষের চেহারা এরকম হতো না, আমার জাতির উম্মতে মুহাম্মাদীর চেহারা এরকম হতো না। ওই চেহারাই ভিন্ন হতো, ওই ঢঙই ভিন্ন হতো, ওই চলনই ভিন্ন হতো, সবকিছু ভিন্ন হতো, চাল চলন উঠা বসা। আছে, আমাদের সমাজও আছে, কিছু সমাজপতি লোক থাকে প্রত্যেক সমাজেই, ঠিক না?
না নাই আপনাকে সমাজে? সমাজপতি বুঝেন? সমাজের ব্যক্তি একটু উচ্চ লেভেলের, ঠিক না? ওদের ঘরের ছেলে পেলেদের চাল চলনই বোঝা যায় এটা ওই বাড়ি, ঠিক না? কি বোঝা যায় না? হ্যাঁ, আমরাও যদি উম্মত বুঝতাম তাহলে আমাদের চাল চলনে বোঝা যেত যে আমরা উম্মতে মুহাম্মদী। তাইলে আজকে এত নির্যাতিত হতে হতো না। আজকে যে উম্মতে মুহাম্মদী নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, আর লাঞ্ছিত আর নিকৃষ্ট, এটা হতো না, কোনদিন হতো না। আর হয়তো হয় কি কইরা? কোরআন তো আমাকে বুঝাইতেছে হতো না, হবে তো হবে কি কইরা? উলাইকা লাহুমুল আমান, আল্লাহ নিজে বলতেছে আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। যাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢাকে আর ওদেরকে কেউ নির্যাতিত করে, এটা তো কোনোদিন সম্ভবই না। ওদেরকে কেউ নির্যাতন করে, এটা তো সম্ভবই না। তো কোরআন বলে, হাদিসও তো বলে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। ওদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমি নাইমা আসতে দেরি করি না। আল্লাহর প্রিয় পাত্র এই উম্মতের থেকে তো কোনো উম্মত নাই। যদি থাকতো তাইলে উম্মত যদি আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদীর চেয়ে প্রিয় কেউ হইতো, তাহলে মুকুটটা ওদের মাথায় সাজাইতেন। মুকুটটা বানানোর পরে এতদিন মুকুটটাকে নিয়ে অপেক্ষা করতেন না যে কার মাথায় সাজাবো, কার মাথায় সাজাবো, কার মাথায় সাজাবো। বলতে বলতে ১৬ লক্ষ উম্মত পার হয়ে গেছে, কারো মাথায় মুকুট সাজে নাই। বন্ধুর উম্মত জমিনে পা রাখতে দেরি, কুনতুম খয়রা উম্মাহ বলে মুকুটটা পড়ায় দিতে দেরি। এটা তো কোরআনের শব্দ না, এটা তো মুকুট, এটা তো তাজ, এটা তো এক কাঠ। হায় হায় হায়, উম্মত তো বুঝেই না। আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, আজকে এরা নির্যাতিত, যার যেরম মনে চায় নির্যাতন করে। হায় হায়, আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় দেখেন না। মাঝে মাঝে আল্লাহর উপরে অভিযোগ করতে মন চায় যে আপনি কি আমাদেরকে তাকায় দেখেন না? কিন্তু আল্লাহর জবাব যখন শুনি তখন নিজেই ভিতরে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে আমি তাকাবো তো তাকাবো কি করে? আমি তো ভালোবাসা মুকুট রাখলাম মাথায়, শ্রেষ্ঠত্বের মুকুট রাখলাম, কুনতুম খয়রা উম্মাহ, এই মুকুট রাখলাম। তুমি ইজ্জত রাখলে তো রাখলে কতটুকু? ইজ্জত যদি রাখতে তোমরা, তাহলে যুবক কোনদিন নেট দেখা চুল কাটতো না। যুবককে দেখা বোঝা যেত এ তো মুহাম্মদী। নারীকে দেখলে মনে হতো যে এ তো মুহাম্মদী, পুরুষকে দেখলে মনে হতো এ তো মুহাম্মদী। ইজ্জত তো আমরা রাখি না। আল্লাহ বলে তুমি ইজ্জত রাখলা কতটুকু? আমার উপরে আঙ্গুল উঠাও বটে, আমি তোমাদের দিকে তাকাই না। হায়, উর্দুতে একটা কবিতা আছে, ভুলে গেছি আমি কি এরকম, যে আমি ওয়াফাদার না ঠিক আছে, কিন্তু তুইও তো দিলদার না। আমি ওয়াফাদার না ঠিক আছে, কিন্তু তুইও তো দিলদার না। আল্লাহ বলে আমি চক্ষু উঠায় নিছি রহমতের, ঠিক আছে, কিন্তু তুই কোত্থেকে আমার বন্ধুর ইজ্জত রাখলি বল? তুমিও তো ইজ্জত রাখলে না, উম্মতের মান রাখলে না। আজকে আমার সমাজের একজন মানুষকে দেখলেও, খুব কম মানুষ আছে, বলবেন আপনারা তো আছেন ওলামারা, এটা উম্মত। উম্মত যদি না হইতো তাহলে এতটুকু ওলামা দিয়া যথেষ্ট হয়ে যেত। আজকে উম্মত হওয়ার কারণে এটারও জবাব হাদিসে আছে, আনুহলিকু ওয়াফিনা সালিহুন। নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেক লোকেরাও বাটনার নিচে আসবে, বাটনা খাবে। এদের হাতেও হাত করি আসে,
এদের পায়েও বেরিয়ে আসবে, এদের গলায়ও শিকল আসবে, এরাও জেল জরিমানা ভোগ করবে, শুধু খারাপ লোকের সংখ্যা বাড়ার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে উম্মত নিজেকে চিনে না। রব্বে কাবার কসম, চিনে না উম্মত নিজেকে। উম্মত যদি নিজেকে চিনতো তাহলে উম্মতের রং এরকম হতো না, কালার এরকম হতো না। যেখান থেকে বাহির হয়ে গেছি, উম্মত আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, নিজের বাড়িতে বসা। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে দিব। আজকে উম্মত নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যার কারণেই তো সারা দুনিয়ায় উম্মতের চেয়ে নির্যাতিত কেউ নাই। উম্মতে মুহাম্মাদের চেয়ে বর্তমানে নির্যাতিত কেউ নাই। শুধু উম্মতে মুহাম্মাদই নির্যাতিত, না নির্যাতিত না? হ্যাঁ, এরা বিশ্বাস করতে চায় না, ঠিক না? নির্যাতিত না? হ্যাঁ, কি বলে? সবাই বলে না। উম্মত বড় নির্যাতিত, বড় নির্যাতিত।